2026-এর স্বাধীনতার পূর্বে ঠিক যেভাবে জামাত কিংবা শিবিরের ট্যাগ লাগিয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ধর্মীয় প্রোগ্রামগুলোতে, ঠিক এখন আবার ধর্মীয় প্রোগ্রাম করতে গেলে আওয়ামী লীগকে ট্যাগ লাগিয়ে সেটা বন্ধ করার একটা পায় তারা। এটা খুবই জঘন্য রাজনীতি। 12 তারিখে যারা মানে প্রোগ্রামের আয়োজক ছিল তাদের মধ্যে থেকে অনেকেই বলতেছে যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা পুনর্বাসন করার চেষ্টা, এই ধরনের একটা মন্তব্য তারা করছে। এই মন্তব্যটা খুবই বাজে এবং ফালতু একটা মন্তব্য। আপনারা হয়তো দেখছেন যে এখানে টোটাল সমাবেশের মধ্যে আওয়ামী লীগ কিংবা রাজনৈতিক কোনো বিষয়ে কোনো আলোচনা হয়েছে, কখনোই হয় না, একটা শব্দ পর্যন্ত হয় নাই। অর্থাৎ শুধু একটা ধর্মীয় প্রোগ্রাম, ফিলিস্তিন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের একটা হৃদয়ের জায়গা হচ্ছে আল আকসা। সেই আল আকসা স্বাধীন করার জন্য মুসলমানরা রক্ত দিতে প্রস্তুত। আর সেই আল আকসা এবং ফিলিস্তিনের উপর যে বর্বর ইসরায়েলি অত্যাচার নিপীড়ন চলছে, সেই অত্যাচার নিপীড়নের বন্ধের বিরুদ্ধে কিন্তু আজকের এই সমাবেশ ছিল। এই সমাবেশ থেকে বার্তা হলো ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে, কারণ ফিলিস্তিন স্বাধীন ছিল, স্বাধীন করতে হবে।